আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। আপনারা দেখছেন অতীতের ন্যায় সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে। আপনারা জানেন 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার। তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা এখনো পর্যন্ত দেখছি না। সংগ্রামী সহযোদ্ধা, আপনারা দেখবেন এই বিচারের কালেক্ষেপণের মধ্য দিয়ে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। আপনারা দেখছেন অতীতের ন্যায় সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অতীতে যেভাবে আওয়ামী লীগ জানমালের জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো, যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্ল্যান্টেড ফোর্স হিসেবে কাজ করেছে, এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে। আমরা সন্দেহের চোখে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের, আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। আপনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলছেন, আওয়ামী লীগ কখনোই কোনো রাজনৈতিক দল নয়।